খুব সুন্দর দৃশ্য। ছাদে উঠেই দেখছি আমার পাকা পেয়ারাটা পাখিতে খেয়ে চলে গেছে। তো অর্ধেকটা খেয়েছে আর বাকিটা আছে। তো ভিতরটা কি সুন্দর লাল। এটা থাইল্যান্ডের মাধবী পেয়ারা। আর এটা আমি ছাদ বাগানে লাগিয়েছি। ছাদ বাগানে আমার ৩ টা পেয়ারা জাত আছে। তার মধ্যে একটা আছে থাইল্যান্ডের মাধবী, আর আরেকটা আছে রেড পলি পেয়ারা বা ব্ল্যাক ডায়মন্ড, আর আরো একটা আছে যেটা ভ্যারিগেট পেয়ারা। তো ৩ টাই খেতে খুব সুন্দর, খুব ভালো লাগে খেতে। আর এটা একটা বালতিতে লাগানো আছে, সবগুলোই বালতিতে, কিন্তু এটা একটু বড় বালতিতে দিয়েছি, গাছটা খুব বড় হয়েছিল বলে। তো পেয়ারা শীতকালে অনেক কটাই হয়েছিল। এটা শীতকালের ভিডিও। তো একটা খেয়ে পাখি টেস্ট করেছে, বাকিগুলো আমরা খাবো। দেখেন আরও কিছুটা আছে, আর ওটা হনুমানে আঁচড় দিয়েছিল। তো এই হচ্ছে আমার ছাদ বাগান। ছাদ বাগানের পুরো দৃশ্যটা কেমন লাগছে দেখেন। আপনিও চাইলে একটা ছাদের উপর বাগান করতে পারেন যদি ছাদ থাকে। আর যদি ছাদ না থাকে নিচেও আপনি টবের মধ্যে গাছ লাগাতে পারবেন। কারণ টবে গাছ লাগাতে গেলে টবের গাছে ফলন সঙ্গে সঙ্গেই টাটকা রেজাল্ট, আপনি ফলসহ গাছ কিনে নিতে পারবেন। আপনি যদি গাছ নিতে চান তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কমেন্ট করবেন, আপনাকে গাছ পৌঁছে দেওয়া হবে। আপনি ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে অনলাইনেও গাছ কিনতে পারবেন এবং যে কোনো নার্সারি থেকে গাছ নিতে পারবেন। আর আমার আশেপাশেকার যারা আছেন তারা কমেন্ট করবেন কিংবা আমার নাম্বারে ফোন করবেন। আমি আপনাদের বাড়ি পৌঁছে দেবো গাছ। কারণ গাছ লাগান আর পরিবেশ বাঁচান। আর দ্বিতীয়ত আপনি নিজে ফল খেতে পারবেন এবং ২-১ টা ফল পাখি, হনুমান, কাঠবিড়ালি আরও অনেক কিছু আছে তারাও খেতে পারবে। তো ছাদ বাগানে বাগান করে একটাই আনন্দ, গাছের কাছে যখনই যাই কিছু না কিছু একটা গাছে পাকা ফল খেতে পাই। গাছ থেকে পেড়ে একটা ফল খাওয়ার অনুভূতিটাই আলাদা। আপনি বাজার থেকে কিনে খাচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনি যখন গাছ থেকে পেড়ে খাবেন তার একটা স্বাদ আছে আলাদা। আর আমি গোবর সার দিয়ে তৈরি করি এই ফলগুলো। প্লাস শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মি কম্পোস্ট এরকম টাইপের যে রাসায়নিক খাবার না, যেটা হচ্ছে গাছের অর্গানিক বা জৈব সার যাকে বলে, জৈব সার দিয়ে সব সব ফল তৈরি করা। তো গাছে ফলন জৈব সার দিয়ে হবে কিন্তু অল্প হয়, আর অল্প হতে গেলেও যথেষ্ট। আমার সব রকম গাছ দেখতে পাচ্ছেন, ওটা আপেল গাছ। আর এদিকে কাঁঠাল, সপাট, তারপরে লেমন গ্রাস, গোলাপজাম, সজনা, এটা গন্ধরাজ লেবু, তারপরে আরও আছে এটা হচ্ছে জাম্বুরা বা বাতাবি লেবু। আর তার পাশে এটা অরিজিনাল কাগজি লেবু, প্রচণ্ড রস, আপনাকে চিপে না দেখালে বুঝতে পারবেন না। আর এগুলো সব মৌসুমি, এটা ভিয়েতনাম মালটা, যেটা মৌসুমি, ভিয়েতনাম মৌসুমি। আর এটা আমার জাম গাছ, কাঁঠাল গাছ,